হাই এভরিওয়ান, নিয়ে চলে এলাম আবার একটা রেসিপি ভিডিও। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে ডালিয়া তৈরি করতে হয়। অনেকে অনেক রকম পদ্ধতিতে ডালিয়া তৈরি করে, আমি আজ আমার প্রসেসটা তোমাদের জানাবো। আমি ডালিয়ায় বেশ কিছু সবজি দিই, আরও কিছু জিনিস দিই, তার মধ্যে একটা হচ্ছে সয়াবিন। সয়াবিন আমার ডালিয়াতে প্রচণ্ড ভালো লাগে। আমি যদিও বা আজকে সয়াবিনের সবজি সেরকম বেশি কিছু ইউজ করছি না, আমি কিন্তু অন্য সময় গাজর, আলু, পটল এইগুলো দিয়ে থাকি ডালিয়াতে। তো যাই হোক, প্রথমে আমি সয়াবিনটা ভেজে নিলাম। এখন আমি একটু ডালিয়াটা একটু শুকনো কড়াইয়ে ভেজে নিচ্ছি। এটা আমার আগে করা উচিত ছিল, কিন্তু আমার খেয়াল ছিল না। আমি ভেবেছিলাম বাড়িতে অলরেডি রোস্ট করা ডালিয়া রয়েছে, কিন্তু দেখছি না, নেই। এছাড়াও আমি দিচ্ছি পনিরগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কিছুটা পনির আমি পকোড়া করব, আর কিছুটা পনির এর মধ্যে দেবো। তো সেই কারণের জন্য আমি পনিরগুলো ভেজে নিলাম। এবার আমি কড়াইয়ে সামান্য জাস্ট একটু তেল দিয়ে তাতে আমি তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটা দিয়ে যখন একটা সুগন্ধ বেরোবে, তখন এতে আমি ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এই পর্যায়ে চাইলে বিনস, গাজর এগুলোও অ্যাড করতে পারো, আলু অ্যাড করতে পারো, কিন্তু আমি সেদিন এগুলো অ্যাড করিনি। তারপর আমি এই তেলেই একটু কাজু আর একটু কিশমিশ দিয়ে দিচ্ছি। এর সাথে তোমরা ছোলা, এছাড়াও নর্মাল বাদাম ইউজ করতে পারো, যেগুলো আমিও ইউজ করি, কিন্তু এই দিন ইউজ করিনি কারণ আমি একদম হালকা রাখতে চেয়েছিলাম। তো ওগুলো কিছুটা ভাজা হয়ে গেলে আমি সয়াবিনটা দিয়ে দিলাম, আর তারপর ডালিয়াটা দিয়ে দিলাম, যেটা আমি রোস্ট করে একটু জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এর সঙ্গে ডালিয়াটা আমি ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে আমি পনিরটা দিচ্ছি না, কারণ পনিরটা এখন দিলে পুরোই গলে যাওয়ার চান্স থাকে। সাথে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু ভাজা মশলা গুঁড়ো। ভাজা মশলা গুঁড়োর সাথে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, আর তার সঙ্গে লঙ্কা কুচি, তার সঙ্গে একটু গ্রেট করে আদা দিচ্ছি। আচ্ছা, তোমরা চাইলে ভাজা মশলার জায়গায় অন্য গরম মশলা ইউজ করতে পারো। আমি বাড়িতে ভাজা মশলা তৈরি করেছি, যার মধ্যে জিরে, ধনে, তেজপাতা, গোটা গরম মশলা, মেথি সমস্ত কিছুই ছিল। তো সেটা আমি শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিয়েছি। জলের ভিডিওটা আমার করা হয়নি। এই যে বাটিটা দেখছো, এই বাটির এক বাটি আমি ডালিয়া দিয়েছিলাম, তার মোটামুটি 2 বাটির একটু বেশি আমি জল দিলাম, কারণ এটা একটু পোলাও টাইপসের হবে। তো বেশি জল হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না একদমই। আর সামান্য নুন দিয়ে দিতে হবে। তারপর আমি ঢাকা দিয়ে দিয়েছি। এখন দেখো শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিলাম। এতে খুব সামান্যই চিনি দেবে, খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। আর তার সাথে দিয়ে দিলাম পনির। এখন এটাকে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। প্রয়োজন হলে আরও একটু ঢাকা দিতে পারো। অবশ্যই গ্যাসটা কিন্তু কমিয়ে রাখবে। কিছুটা সয়াবিন আমি রেখে দিয়েছিলাম, সেই সয়াবিনটা আমি দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম একটুখানি ঘি। প্রয়োজন হলে নুনও দিয়ে দেবে। ব্যাস, আমার রান্না রেডি। এখন এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে 1-2 ঘন্টা পর খেলে একদম ঝরঝরে হয়ে যায় এটা। আর সাথে আমি নিয়ে নিয়েছিলাম আলুর চিপস আর পনির পকোড়া। তো কেমন লাগলো রেসিপিটা তোমাদের? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। টাটা।